আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঈশপের একটা গল্পের কথা আমার খুব মনে পড়ছিল। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এক নুনের ব্যবসায়ী নুন কিনে তার গাধার পিঠে চাপিয়ে ফিরছিল বাড়ি। বাড়ির ফেরার রাস্তায় পড়ল একটা ব্রিজে উঠতে গিয়ে গাধা গেল জলে পড়ে। ব্যবসায়ী কোনো ক্রমে গাধাকে টেনে তুললেও অনেক নুন জলে মিশে গেল। গাধার বোঝা হালকা হলো, কিন্তু ব্যবসায়ীর অনেক ক্ষতি হয়ে গেল। পরের দিন ওই রাস্তা দিয়ে ফেরার সময় গাধা ভাবল, আগের দিন জলে পড়ে আমার বোঝা হালকা হয়েছিল, তাই আজ সে আবার ইচ্ছা করে জলে পড়ে গেল। ব্যবসায়ী যা হোক করে গাধাকে ওপরে তুলল, কিন্তু সেদিনও তার অনেক ক্ষতি হয়ে গেল। তৃতীয় দিন ব্যবসায়ী গাধার চালাকির কথা বুঝতে পারল, তাই সে গাধার পিঠে সেদিন নুন না চাপালো তুলো। গাধা আবার চালাকি করে জলে পড়ে গেল। জলে পড়ে তুলো গেল ভিজে। হালকার বদলে বোঝা হলো আরও ভারী। তাই ভাবছি যে অপর প্রান্তের লোককে আমরা সবসময় বোকা ভাববো কেন? সেই মানুষটা যে আমাদের চালাকি বুঝতে পারবে না, এটা কখনোই নয়। তাই কাউকে বোকা কখনোই ভাবা উচিত নয়। আমার গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আমার গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।